আসসালামু আলাইকুম। চাকরিজীবীদের বয়স ৩৫ না করে যদি ৭২ করা হয়, মানে একজন মানুষের গড়ায় হইতেছে ৭২ বছর, ৭২.৩ মনে হয়। তাহলে যদি আপনি চাকরিজীবীদের বয়স একেবারে ৭২.৩ পর্যন্ত করেন, সমস্যা কোথায়? এই যে ৩০ থেকে ৩৫ নিয়ে আন্দোলন, ফাইনালি আজকে দেখলাম ডক্টর ইউনূসের বাসার সামনে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষ। পুলিশ টিয়ার সেল ছুটছে। এক ভদ্রলোক বলতেছে যে এই ধরনের পুলিশ আর চাই না। তাহলে বয়সসীমা থাকার দরকার কি? উঠায় দেন, ৭২ বছর করে দেন, অথবা ১০০ বছর করে দেন, মৃত্যুর আগ পর্যন্ত করে দেন। একজন ছেলে, আমি একটু এখানে লাগাই, এটা দাঁড়াও, চলতে থাক। আচ্ছা, একজন ছেলে, সে স্কুলে যায় হচ্ছে ৬ বছর, ওয়ানে ৬ থেকে 10 পর্যন্ত লাগে হচ্ছে ১০ বছর। তার মানে ১৬ বছরে সে স্কুল কমপ্লিট করে এসএসসি পাস করে। 2 বছর হচ্ছে ইন্টার, 17, 18। এরপরে অনার্স হচ্ছে 4 বছর, 18, 19, 20, 21, 22 বছর। যারা ওই ডিগ্রিতে পড়ে, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে পড়ে না, তাদের বিষয়ে বলতেছে, মন খারাপ করার কিছু নেই। তাহলে 22 বছরে একজন ছেলে অনার্স কমপ্লিট করে, 1-1.5 বছর লাগে হচ্ছে মাস্টার্স করতে, আপনি 2 বছর ধরেন। তাহলে 24 বছরে একজন ছেলে পড়ালেখা শেষ। আপনি চাকরির বয়স 35 গিয়ে ঠেকাইলেন শেষ পর্যন্ত। যার 24 বছরে পড়ালেখা শেষ হইল, সে বের হয়ে পরীক্ষা দিবে। বিসিএস পরীক্ষাতে তার যে পারফরমেন্স, আপনি বুঝিয়েন ব্যাপারটা, যে 24 বছরে বের হয়ে বিসিএস দিল, তার যে পারফরমেন্স, আর ওই যে 35 বছর পর্যন্ত আপনি ঠেকাইছেন, তার পারফরমেন্স কি এক হবে? সে পড়ালেখা করার সুযোগ পাইল 24 থেকে 25-এও যদি দেয় 1 বছর, আর ওই ভদ্রলোক 35-এ গিয়ে যে ঠেকছে, সে সুযোগ পাইল 9 বছর। সরকারি চাকরির বয়স যদি আপনি 35 পর্যন্ত নিয়ে যান, যারা এই যে 35-এর কাছাকাছি আছে, এদের চাকরিটা বেশি হবে। তাহলে এই যে যারা 24-এ এসে বের হইল, এরা এরা ওই আস্তে আস্তে পড়ালেখা করতে 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 যখন গিয়ে 35-এ ঠেকবে, এই 35-এ যারা আছে এদের সাথে গিয়ে যুদ্ধ করবে। তার মানে আলটিমেটলি আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, দেশের বেকারত্ব বাড়বে। 24 থেকে 35 পর্যন্ত ও শুধুমাত্র পড়ালেখা করবে, ওর আর কোনো কাজ নাই। ও চিন্তা করবে একটা, কোনোভাবে যদি একটা সোনার হরিণ পাওয়া যায়, একটা একটা সরকারি চাকরি পাওয়া যায়, ঠিক এই চিন্তা করেই সে ওই 35 পর্যন্ত ঠেকাবে। 35 পর্যন্ত ঠেকার পরে, 35-এর পরে প্রাইভেট চাকরিগুলোতেও কোনো নেয় না, চাকরিজীবী নেয় না। আপনি সার্কুলারগুলো দেখেন, আমার অফিসে প্রতিনিয়ত সার্কুলার হয়, এখানে বয়সসীমা 35-এর নিচে। তাহলে আপনি যদি 35-এ গিয়ে সরকারি চাকরিও না পান, আপনি তো ওইখানে গিয়ে বেসরকারি চাকরিও পাবেন না, বেসরকারি চাকরিও পাবেন না। আপনি আন্দোলন করেন, সমস্যা নাই তো, এটা 30 থেকে 32 পর্যন্ত করতে পারেন, 33 পর্যন্ত করতে পারেন। এটা কি 35-এ গিয়ে ঠেকাইতে হবে? আন্দোলনের স্লোগান হচ্ছে জ্বালাও পোড়াও, জালো রে জালো, আগুন জ্বালো। আন্দোলনের স্লোগান হচ্ছে জালো রে জালো, আগুন জ্বালো। এটা কি আন্দোলনের স্লোগান হইতে পারে? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? ওইখানে 35-এর বেশি লোক যায় দেখি বসে আছে, পুলিশের সাথে সংঘর্ষ করতেছে। গত 15 বছরে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে কেউ একটা কথা বলতে পারছে? হাসি পর্যন্ত দিতে পারে নাই। আজকে তুমি এই সরকারের বয়স 1 মাস প্লাস, ও মন খারাপ করবে আমার কথায়। সরকারের বয়স 1 মাস প্লাস, তুমি গিয়ে তার বাসার সামনে এইভাবে জালো রে জালো, আগুন জ্বালো, এই ধরনের স্লোগান দিতে পারো? পারো কি না? তোমার যৌক্তিক দাবি থাকতে পারে। সরকার আসার পরপরই বলছে এই চাকরির বয়স নিয়ে আমরা আলোচনা করব। ভাই, সময় তো দিবেন নাকি? ভাই, একটা বলতেছে আজকের মধ্যে করে দিতে হবে, আজকের মধ্যেই। এটা কি জীবন মরণ কিছু নাকি যে আজকের মধ্যেই করা লাগবে?
এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা প্রত্যেকটা জায়গাতে অস্থির হয়ে যাই। ওই যে যারা ওই সেশনজটে পড়ে, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে পড়ে না, ডিগ্রিতে পড়ে, তারা বলবে যে ভাই আমার পাস করতে করতে 28-29 বছর হয়ে যায়, আমি কি করব? হ্যাঁ, আপনি এই জায়গাতে আন্দোলন করেন যে আমার কেন 28 বছর লাগবে, আমার কেন 29 বছর লাগবে, আমার কেন 4 বছরের জায়গায় 8 বছর লাগবে। আপনি এই জায়গাতে আন্দোলন করেন। আপনি এদিক দিয়ে বুড়া হচ্ছেন, এদিক দিয়ে চাকরি পাইতে পাইতেও 35 বছর, তা আপনার জীবনই তো শেষ। আপনার জীবনই তো শেষ। আমার 31 বছর বয়স, 30 বা 31 হবে, আমার 2টা বাচ্চা, আমি চাকরি করি আরো 10 বছর আগে থেকে। আমি যদি এই সরকারি চাকরির পিছনে ঘুরতাম, তাহলে 35-এ গিয়ে আমার চাকরি হইতো, অথবা 30-এ গিয়ে আপনার চাকরি হইতো। তো 30-এ গিয়ে যদি আমার চাকরি হয়, আমার বাচ্চা কাচ্চা খুবই হইতো। আমার বাবা মা, আমার বাপের বয়স এখন 85 বছর, তাহলে তাকে আমি সাপোর্টটা দিব কবে? স্টিল নাও আমার বন্ধু আমার সাথে পড়ালেখা করছে, ও চাকরির জন্য পড়ালেখা করতেছে এখনো। কেন, ও কি একটা চাকরি করতে পারতো না? তাহলে ওই ছেলেটাকে আমরা কি বানাইলাম? ওর যদি ইনকে চাকরি না হয়, 35 যদি সরকার মেনে নেয়, ও তো 35 বছর পরে বেসরকারি চাকরিও পাবে না। ওর বিজনেসের কোনো আইডিয়া নেই, ও শুধু বই পড়ছে। তাহলে এই ছেলেটা করবে কি? এই জন্য আমার মনে হয় যে যৌক্তিক দাবিটা সমস্যা না, যদি সরকার মেনে নেয় এটাতে আমিও ওয়েল। কিন্তু এই আন্দোলনের নামে সহিংসতা, এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগে। আমার মনে হয় ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসা উচিত। পাশাপাশি পড়ালেখা করলেন, চাকরির জন্য আবেদন করলেন, বিসিএস পরীক্ষা দিলেন, আরেক ভাইস্তে আগের প্রশ্ন নিয়ে সে পাশ করে ফেলছে, লাভ কি? আমার মনে হয় যে এই জায়গাগুলোতে জোরালোভাবে কথা বলা উচিত। প্রথমত দুর্নীতি বন্ধ করা উচিত। সবার জন্যই শুভকামনা। আমার মনে হয় ডিসিশনের জন্য একটু হলেও অপেক্ষা করা উচিত। বাসভবনের সামনে গিয়ে এইভাবে, পৃথিবীর অনেক দেশ আসে যেখানে বাসভবনের সামনে গিয়ে মানুষ আন্দোলন করে। আন্দোলনের সিস্টেম হচ্ছে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় থাকবে, ওইখানে যা বলবে না যে জালো রে জালো, আগুন জালো, বলবে না এটা কেউ। আর আমাদের দেশের সিস্টেমটাই আলাদা। যাই হোক, সবার জন্যই শুভকামনা। বোধশক্তি আসুক, দাবি মেনে নিক যদি যৌক্তিক হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।